বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একটা নারীর গর্ভধারণ করতে পারে না মাত্র ৭টি কারণে। সেই ৭টি কারণ সম্পর্কে সে নারী যদি ধারণা না রাখে, সেটা সম্পর্কে যদি চিকিৎসকের পরামর্শ না নেয়, সেক্ষেত্রে সে চিরকালের জন্য বন্ধ্যাত্ব বরণ করতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সারা বিশ্বের প্রেক্ষাপট নারীরা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হওয়ার কারণে ধীরে ধীরে তারা বন্ধ্যার দিকে ধাবিত হয়। আজকের ভিডিওতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ৭টি গুরুত্বপূর্ণ কারণ, সে কারণ একটা নারীর গর্ভধারণের ক্ষেত্রে বাধা প্রদান করে এবং আলটিমেটলি একটা নারী চিরতরে বন্ধ্যা হতে পারে। তার মধ্যে সর্বপ্রথম যে কারণ, সেটি হচ্ছে নারীদের লাইফস্টাইলের জটিলতা। লাইফস্টাইলের জটিলতা বলতে কি বুঝি? লাইফস্টাইলের মধ্যে ৪টি কারণটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব গুরুত্ব দিয়ে দেখেছেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে স্ট্রেস। যে নারীরা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ততায় থাকে অথবা মানসিক বিকারগ্রস্ততায় থাকে, তাদের ক্ষেত্রে ফার্টিলিটির চান্স বেড়ে যায়, কারণ তাদের বডিতে অতিরিক্ত পরিমাণ স্ট্রেস হরমোন বাড়তে থাকে, কর্টিসল লেভেল বাড়তে থাকে এবং আলটিমেটলি তাদের ডিম্বাণুর যে গুণগত মান সেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ২ নম্বর যে কারণ, সেটি হচ্ছে অতিরিক্ত ওজন বৃদ্ধি হওয়া। যে নারীরা তাদের ওজন নিয়ন্ত্রণে রাখে না, অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায়, তাদের ক্ষেত্রে তাদের ফার্টিলিটির যে একটা সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা ধূমপান করে, তাদের ক্ষেত্রে সন্তান না হওয়ার মতো প্রবলেম তৈরি হতে থাকে। এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা নেশাদ্রব্য, বিশেষ করে নারীদের ক্ষেত্রে অনেকে অ্যালকোহল খাওয়ার একটা অভ্যাস থাকে। অ্যালকোহল খেলে তাদের ডিম্বাণুর গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন এন্ডোক্রাইন ডিসঅর্ডারে পতিত হতে থাকে এবং সে আলটিমেটলি বন্ধ্যাত্ব বরণ করতে পারে। ২ নম্বর যে কারণটি, সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং ওভুলেশন ডিসঅর্ডার। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই নামটি অনেকেই পরিচিত, সেটাকে পিসিওএস বা পিসিওডি বলা হয়। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যখন হয়, তখন একটা নারীর ওভুলেশন হয় না। ওভুলেশন বলতে ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসে না। সেক্ষেত্রে একটা নারী খুব দ্রুত সময়ের মধ্যে বন্ধ্যাত্ব বরণ করতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আসলে কখন হয়? একটা নারী যদি অতিরিক্ত পরিমাণ ওজন বাড়তে থাকে, অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায়, যার কারণে তার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে থাকে। আলটিমেটলি তার ডিম্বাশয়ের আশেপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভর্তি ফলের মতো সিস্ট জন্ম হয় এবং এই সিস্ট জন্ম হওয়ার কারণে তাদের হরমোনাল ভেরিয়েশন হয়, যার পরিপ্রেক্ষিতে তাদের মাসিক অনিয়মিত, তলপেটে ব্যথা হওয়া এবং তাদের ওভুলেশন না হওয়ার মতো প্রবলেম তৈরি হতে থাকে। পিসিওডি বা পিসিওএস হলে কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে নারীদের মুখে লোম গজাবে, নারীদের ত্বকে ব্রণ হতে পারে বা তেলতেলে মুখের ত্বক হতে পারে, নারীদের অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি এবং মাসিক অনিয়মিত হওয়ার মতো প্রবলেম হওয়ার পাশাপাশি তাদের ঘাড়ে, বগলে এই জায়গাগুলোতে কালচে বর্ণ ধারণ করতে পারে। ৩ নম্বর যে কারণ, সেটি হচ্ছে নারীদের জরায়ুতে কোনো ইনফেকশন থাকলে ঘন ঘন সাদা স্রাব এবং দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হচ্ছে, অথবা তার বিশেষ জায়গা দিয়ে প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছে এবং সেটা ঘন ঘন হচ্ছে, অথবা তাদের গনোরিয়া বা কোনো ধরনের সংক্রামক রোগ তাদের আছে, যার পরিপ্রেক্ষিতে তাদের সন্তান হওয়ার ক্ষেত্রে অনেকটাই বাধা প্রদান করতে পারে। নারীদের যদি জরায়ুতে ইনফেকশন থাকে, সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে তাদের কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। সাদা স্রাবের কালারটি পুজের মতো বা রক্ত মাখা স্রাবের পরিমাণ হতে পারে, তলপেটে প্রচুর পরিমাণের ব্যথা হবে, জ্বর আসতে পারে এবং অস্বাভাবিক রক্তপাতের মতো প্রবলেম তৈরি হতে পারে। ৪ নম্বর কারণটি হচ্ছে যে নারীর বয়স বাড়তে থাকে, বয়স বাড়ার সাথে সাথে তাদের ডিম্বাশয়ের থাকা যে ডিম্বাণু, সেগুলোর যে রিজার্ভ সেটা কিন্তু কমতে থাকে এবং সেটা কমার কারণে আলটিমেটলি একটা নারী ধীরে ধীরে বন্ধ্যার দিকে ধাবিত হতে থাকে। একটা নারী জন্মের পর নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে এসে জন্মগ্রহণ করে এবং প্রতি সাইকেলে তার একটা নির্ধারিত পরিমাণ ডিম্বাণু বের হতে থাকে এবং সেটা যখন বয়স বাড়তে থাকে, বয়স বাড়ার সাথে সাথে সেই ডিম্বাণুর গুণগত মান নষ্ট হতে থাকে। সুতরাং একটা নারীর বয়স ৩৫-এর বেশি হওয়ার সাথে সাথে সে নারী সন্তান নেওয়ার জন্য ১ বছর চেষ্টা করবে। ১ বছর পরে যদি সন্তান না হয়, সেক্ষেত্রে তারা আইভিএফ বা আইইউআই এই ধরনের প্রসিডিউরে যেতে হবে। নারীদের এন্ডোমেট্রিওসিস নামক একটা রোগ আছে, যে রোগের কারণে নারীদের জরায়ুর বাইরে অস্বাভাবিক টিস্যু গ্রোথ হয়। এই টিস্যু গ্রোথ হওয়ার কারণে নারীদের পিরিয়ডের সময় তীব্র ব্যথা হওয়ার পাশাপাশি অতিরিক্ত রক্তপাত হতে থাকে। এর পাশাপাশি বুকে ব্যথা এবং গর্ভধারণের প্রবলেম তৈরি হতে থাকে। সুতরাং প্রত্যেক পিরিয়ডে কোনো নারীর যদি তীব্র ব্যথা হয়, সেক্ষেত্রে দ্রুত একজন চিকিৎসক দেখে পরীক্ষা করে আইডেন্টিফাই করা উচিত তার এন্ডোমেট্রিওসিস নামক রোগ আছে কিনা। WHO তথ্য অনুযায়ী সবথেকে বেশি প্রবলেম হয় নারীদের ফেলোপিয়ান টিউব যদি ব্লক থাকে। যুক্তরাষ্ট্র ভিত্তিক NHS এর একটা গবেষণায় দেখা যায় নারীদের বন্ধ্যা হওয়ার ক্ষেত্রে টিউব ব্লকটাকে অনেকাংশে দায়ী করে থাকে, কারণ নারীদের জরায়ুতে যখন ঘন ঘন ইনফেকশন হয়, সেক্ষেত্রে সে নারী তার ইনফেকশনটাকে গুরুত্ব না দেওয়ার কারণে টিউব ব্লক হওয়ার মতো প্রবলেম তৈরি হতে থাকে। আর এই টিউব ব্লক এটা আসলে হলে কিভাবে বুঝবেন? প্রাথমিক পর্যায়ে কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের সাদা স্রাব হবে, তলপেটে প্রচুর পরিমাণের ব্যথা হবে, মাসিক অনিয়মিত হওয়ার মতো প্রবলেম তৈরি হতে থাকে। এই ধরনের টিউব ব্লক হলে ডাক্তার ডায়াগনোসিস করে দ্রুত হিস্টেরোসালফিঙ্গোগ্রাম করে এবং পাশাপাশি ল্যাপারোস্কোপিক প্রসিডিউরের মাধ্যমে টিউব ব্লকের যে একটা প্রবলেম সেটা কিন্তু সারানোর চেষ্টা করে। সুতরাং টিউব ব্লক জনিত কোনো প্রবলেম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজকের ভিডিওতে যে ৭টি তথ্য সম্পর্কে জানলেন, আপনি অলরেডি মিলিয়ে নেবেন যে আপনার বডিতে এরকম কোনো লক্ষণ আছে কিনা। থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরনের মহিলাদের একটা পরামর্শ দিয়েছেন, প্রত্যেক মহিলারাই ১ বছর নিয়মিত মেলামেশা করবে এবং আমাদের নিয়মগুলো অনুসরণ করে। যদি এই নিয়ম মেনে ১ বছরের মধ্যে সন্তান না হয়, সেক্ষেত্রে দ্রুত ডাক্তার দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে সে আইডেন্টিফাই করার চেষ্টা করবে তার প্রবলেমটি কোথায় হচ্ছে। এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার পরে সে দ্রুত গর্ভধারণে সক্ষম হতে পারে। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।